হ্যালো বন্ধুরা, আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল। আজকে আমরা জানব যে হার্ট অ্যাটাকের আগে শরীর যে 5টা সংকেত দেয়, সেই 5টা সংকেত আসলে কি কি। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিই যে হার্ট অ্যাটাক বলতে আসলে কি বোঝায়। আমাদের যে হৃৎপিণ্ড বা হার্ট আছে, সেটা একটা পেশি দিয়ে তৈরি, আর সেই পেশিগুলিকে সচল রাখার জন্য সেখানে রক্তের সঞ্চালন খুবই জরুরি। আর সেই রক্তের সঞ্চালন যদি কোনো কারণে ঘাটতি দেখা দেয় বা কমে যায় সঞ্চালন, তাহলে ওই পেশিগুলিতে রক্তের সঞ্চালন কমে গেলে হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে রক্ত চলাচল না হলে। হার্ট অ্যাটাক হলে শরীর তার আগেই বেশ কিছু সংকেত দিয়ে ফেলে। সেই সংকেতগুলো হলো বুকের মধ্যে যন্ত্রণা, অর্থাৎ বুকের মাঝে সেটাই স্বভাবত দেখা যায় যে যন্ত্রণা হচ্ছে, অথবা সেই যন্ত্রণাটা বাঁ দিকেও হতে পারে। দ্বিতীয় যে লক্ষণটি প্রকাশ পেতে পারে সেটা হলো হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া। তো যদি কারো এরকম বয়স্ক কোনো ব্যক্তি হঠাৎ করে দেখলেন মাথাটা ঘুরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকুন বন্ধুরা। এরপরে যে লক্ষণ প্রকাশ পেতে পারে সেটা হলো দেখা গেল যে বুকে ব্যথা সেটা আস্তে আস্তে করে গলায় বা ঘাড়ে চলে যাচ্ছে, পেছনে চলে যাচ্ছে, অথবা হাতের দিকে সেই ব্যথা নেমে এলো। তো এই জাতীয় লক্ষণ প্রকাশ পেলেও আপনারা কিন্তু সতর্ক থাকবেন। তার সঙ্গে শ্বাসকষ্ট হওয়া, অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, সেটা যদি দেখা গেল যে আপনারা শুয়ে আছেন তখনও আপনাদের নিঃশ্বাসে কষ্ট হতে পারে, অথবা আপনারা হালকা কাজ করছেন, যেমন ধরুন বাথরুমে গেলেন, তখনও আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে অসুবিধা হচ্ছে, এরকমও কিন্তু লক্ষণ প্রকাশ পেতে পারে। যাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 45 বছরের বেশি এবং মহিলাদের ক্ষেত্রে 55 বছর বেশি তাদের ক্ষেত্রে এই রকম সংকেত যদি আপনারা দেখতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু স্থানীয় কোনো চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই আপনারা পরামর্শ করবেন। তার সঙ্গে যাদের সুগারের রোগ আছে, অর্থাৎ যাদের হাই সুগার আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। যাদের ক্ষেত্রে হাই কোলেস্টেরল আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। তবে কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা একটা আপনাদেরকে বলে দিই, কোলেস্টেরলের ক্ষেত্রে যদি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ যে খারাপ যে কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল, সেটা যদি বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে। কিন্তু এইচডিএল কোলেস্টেরল, অর্থাৎ ভালো কোলেস্টেরল, সেটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা কমে। তাহলে একটা জিনিস পরিষ্কার যেটা বুঝতে পারলেন যে সব কোলেস্টেরলই কিন্তু খারাপ ধরনের কোলেস্টেরল নয়। এর সঙ্গে যারা ওবিসিটি, অর্থাৎ যাদের ওজন বেশি পরিমাণে, অনেকটা বেশি যাদের ওজন, তাদের ক্ষেত্রেও তারাও একটু সাবধানে থাকুন, কারণ তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নিয়ে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।